এবার ওদেরকে ভালো করে বোকা বানাতে পারবো। যেই সে ওই মধুতে হাত দিতে যাবে এমন সময় ডাইনি জাদু ছুঁড়ে মারল রুমির দিকে। এই কথা শুনে ডাইনি প্রচণ্ড রেগে গেল আর নিজের আসল রূপে ফিরে এলো। ডাইনি ওই মায়া খাঁচায় বন্দি করে রাখা ঋতু আর রুমিকে হাত দিয়ে মায়াজালে টেনে টেনে আনছিল ওই ফুটন্ত জলের সামনে। একটা জঙ্গলে খুব সুন্দর একটা আখের বাড়ি ছিল। সেই আখ আর আখের বাড়ি থেকে সব সময় মধু ঝরে পড়ত, কিন্তু সেই আখের বাড়িতে থাকতো একটা ডাইনি। বাগানের ফলমূল আর আখের রস খেয়েই ডাইনির জীবন কাটত। এই মধুর কি স্বাদ, কিন্তু এই বনে থেকে থেকে ফলমূল খেয়ে খেয়ে মুখের রুচিটাই চলে গেছে। যতই হোক আমি তো ডাইনি, একটু মাংস না খেলে হয় নাকি? যাই দেখি মাংসের ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে ডাইনি আকাশে উড়ে গেল, আর উড়তে উড়তে সে চারিদিকে তাকিয়ে তার শিকার খুঁজতে লাগলো। ও বাবা, ওখানে দেখছি কতগুলো মুরগি। ওগুলোকেই বরং খেয়ে ফেলি, মুখের স্বাদটাও বদলাবে তাহলে। না, এতদিন পর যখন মাংস খাবো ভেবেছি, তাহলে এই হাঁস মুরগি খেয়ে আর মুখের স্বাদ নষ্ট করব না। আমি বরং কোনো মানুষকে খুঁজি, মানুষকে নিয়ে একেবারে জলে ফুটিয়ে জুস করে তার মাংস খাবো। এই ভেবে ডাইনি আর নিচে না এসে আবারও উড়তে লাগলো কোনো মানুষের খোঁজে। কিছু দূর যাওয়ার পর এমন সময় হঠাৎই একটু দূরে ডাইনি দেখলো বেশ ৩-৪টে বাচ্চা মাঠে খেলা করছে। এই তো আমার খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। হি 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 হি। এতগুলো কচি বাচ্চা, আহ, এদের কচি কচি হাড় চিবোতে কি যে ভালোই না লাগবে। হি 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 হি। কিন্তু কিভাবে ধরবো ওদের? কিছু একটা ভাবতে হবে। কি যে করি? ডাইনি একটা গাছের পেছনে লুকিয়ে বাচ্চাগুলোকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে বাচ্চাগুলোকে ধরা যায়। আহ, এদের দেখে যে আর লোভ সামলাতে পারছি না, কিন্তু এদেরকে তো আগে আমার বাড়ি অবধি নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে গিয়ে শান্তি মতন এদের হাড় চিবিয়ে চিবিয়ে খাবো, কিন্তু এদেরকে বাড়িতে নিয়ে যাব কিভাবে? এই নিয়ে ডাইনি পড়ে যায় চিন্তায়। ভাবতে ভাবতে কিছুক্ষণ পর ডাইনি একটা সুন্দরী বউকে দেখতে পায়, যে ওই মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই যে একটা সুন্দরী বউ, ওর মধ্যেই ঢুকে পড়ি তাহলে। ওং ক্রিং ক্রিং ফট, আমাকে ওই সুন্দরী বউ বানিয়ে দাও ঝটপট। এবার ওদেরকে ভালো করে বোকা বানাতে পারবো। যাই, আমি গিয়ে আমার খাবারের জোগাড়টা নিজেই করে আসি। কিরে, তোরা এখানে কি করছিস? এই তো খেলছি মিনতি কাকিমা, কিন্তু তুমি এখানে কি করছো? আমি ওই জঙ্গলে যাচ্ছি কিছু কাঠ খুঁজতে। তোরা যাবি আমার সাথে? না না, মা ওদিকে যেতে বারণ করেছি, আমরা যাব না, তুমি যাও। আমি বলছি তো, আমার সাথে গেলে তোদের মা কিচ্ছু বলবে না। তোরা ছোট মানুষ, তাই একা বারণ করেছে। না না, তুমি যাও গো, আমাদের ওই জঙ্গলে যেতে ভয় লাগে। শুনেছি ওখানে নাকি এক ডাইনি থাকে। আমরা যাব না বাবা। যে যাবি আমার সাথে তাকে আমি অনেকগুলো চকলেট দেব। সত্যি? তুমি চকলেট দেবে আমাদের? হ্যাঁ, যদি তোরা আমাকে সাহায্য করিস তাহলে আমি তাদের চকলেট দেব। ঠিক আছে, তাহলে আমরা যাব তোমার সাথে। আরে কি বলছিসটা কি? কাকিমা ওই জঙ্গলে যেতে বারণ করেছে, মনে নেই? আরে মা জানবে কি করে? দেখছিস তো মিনতি কাকিমা বলছে অনেকগুলো চকলেট দেবে। হ্যাঁ, যদি তোরা আমাকে সাহায্য করিস তাহলে আমি তাদের চকলেট দেব।
এই তুই এত লোভী কেন রে? তুই একবার ওই জঙ্গলে ঢুকে দেখ, আমি সোজা গিয়ে কাকিমাকে বলে দেব। না না, মাকে এসব বলিস না, মা আমাকে খুব মারবে। ঠিক আছে, আমি যাচ্ছি না, আমরা কেউ যাব না, তুমি একাই যাও। এই চল, আমরা ওদিকে গিয়ে খেলি। এই কথা শুনে ডাইনি প্রচণ্ড রেগে গেল আর নিজের আসল রূপে ফিরে এলো। এত করে বাচ্চাগুলোকে বোকা বানানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ বোকা হলো না। কিন্তু আমার যে খিদের জ্বালায় আর কিছুই ভালো লাগছে না। এবার আরেকটা উপায় আছে। এই বলে ডাইনি গাছের মগডালে গিয়ে বসলো আর জাদু মন্ত্র পড়ে মাঠের কয়েকটা জায়গায় বড় বড় চকলেট ছড়িয়ে দিল। এদিকে রুমি, ঋতু আর আঁখি একসাথে লুকোচুরি খেলছিল। রুমি আর ঋতু লুকিয়েছিল আর আঁখি তাদের খুঁজছিল। এমন সময় হঠাৎ করে রুমি দেখল একটা চকলেট পড়ে আছে। চকলেটটা দেখা মাত্রই রুমি লোভ সামলাতে না পেরে চকলেটটা হাতে তুলে মুখে পুরে নিল। এই তুই কি খেলি রে? কই কিছু না তো। একদম মিথ্যে কথা বলবি না, সত্যি করে বল কি খেলি। দাঁড়া, আমি কাকিমাকে গিয়ে বলছি তুই মাটি থেকে কি সব কুড়িয়ে খাচ্ছিস। এই না না, মাটি থেকে কিছু কুড়িয়ে খাইনি, এখানে একটা চকলেট ছিল সেটাই খেলাম। কই, কোথায় দেখি? ওই দেখ, ওখানে আরেকটা চকলেট। রুমি গিয়ে তাড়াতাড়ি করে সেই চকলেটটা তুলে নিল। এটা কি হলো? ওটা তো আমি আগে দেখেছি, তুই নিলি কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই নে তবে এটা। জানিস তো, আমার মনে হয় সামনে আরো চকলেট পাবো, একটু এগিয়ে গিয়ে দেখবি? হ্যাঁ হ্যাঁ, চল দেখি। ধীরে ধীরে দুপুর হয়ে আসছিল। রুমি আর ঋতু লোভে লোভে চকলেট খুঁজতে গেল। তারা এক পা করে এগোচ্ছিল আর একটা একটা করে চকলেট পাচ্ছিল। সেই চকলেটের পেছন পেছন যেতে যেতে তারা গিয়ে পৌঁছালো সেই ডাইনির আখের বাড়ির সামনে। ওই দেখ, কি সুন্দর একটা আখের বাড়ি। হ্যাঁ তাই তো, আবার কত মধুও গড়িয়ে পড়ছে, দেখেই লোভ লাগছে। চল আমরা বরং একটু মধু খেয়ে দেখি। আমরা না মনে হয় জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি, ওদিকে আঁখিও মনে হয় আমাদের খুঁজছে। এখন চল এখান থেকে, কাল কি না হয় আবার আমরা তিনজনে মিলে একসাথে আসবো। ঠিক আছে, ও না হয় একটু এগিয়ে যাক, সেই সুযোগে আমি একটু মধু চেখে দেখব। ঠিক আছে, তুই চল, আমিও আসছি। তারপর ঋতু একটু এগিয়ে গেল। রুমি পেছনের দিকে তাকিয়ে ঋতুকে দেখে চুপি চুপি এগিয়ে গেল ওই আখের বাড়ির দিকে। যেই সে ওই মধুতে হাত দিতে যাবে, এমন সময় ডাইনি জাদু ছুঁড়ে মারলো রুমির দিকে। এ কি, আমি বেরোতে পারছি না কেন? ঋতু, আমাকে বাঁচা। রুমি আটকে গেছে দেখে ঋতু তার দিকে এগিয়ে আসতে যাচ্ছিল। এমন সময় ডাইনি তার জাদু মন্ত্র ছুঁড়ে মারল ঋতুর দিকে। এবার তোরা কোথায় যাবি? তোদের সব বানিয়ে খেতে কি ভালো লাগবে। এ কি, এটা তো সেই ডাইনি। কি রে, তোরা তো খুব চালাকি করেছিলি, তারপর সেই এখানেই আসতে হলো তো? মানে, মা কখনো মিথ্যে কথা বলেনি, সত্যি সত্যি এখানে ডাইনি থাকে। কেউ বাঁচাও আমাদের, কে কোথায় আছো? বাঁচাও। কেউ বাঁচাবে না তোদের, আমি এখন এক এক করে তোদের দুজনকে সিদ্ধ করে স্যুপ বানিয়ে খাবো। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। অন্যদিকে আঁখি অনেকক্ষণ ধরে রুমি আর ঋতুকে খুঁজছিল, কিন্তু সে কিছুতেই তাদের খুঁজে পাচ্ছিল না। এমন সময় আঁখি জঙ্গলের ভেতর থেকে ঋতুর চিৎকার শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাদের বের করো এখান থেকে। রুমি, ঋতু, তোরা কোথায়? রুমি, শুনতে পাচ্ছিস? ওদের কারোর তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাহলে কি ওরা জঙ্গলের ভেতরে ডাইনির কবলে পড়লো? না না,
আমাকে এক্ষুনি গিয়ে ওদের বাড়িতে জানাতে হবে। আঁখি প্রথমে গিয়ে পৌঁছালো রুমিদের বাড়ির উঠানে। সে বাইরে থেকে রুমির মাকে ডাকছিল। কাকিমা, ও কাকিমা, একটু শোনো। এই এতক্ষণে তোদের ফেরার সময় হলো, আর তুই একা কেন? বাকি দুজন কোথায়? কাকিমা, খুব বড় বিপদ হয়েছে গো। কি হয়েছে? ওরা কোথায়? আমরা লুকোচুরি খেলছিলাম, ওরা লুকাবে বলে আমি অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে আমি ওদেরকে খোঁজা শুরু করলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবলাম ওরা হয়তো বাড়ি চলে এসেছে, সেই ভেবে আমি ফিরতে যাচ্ছিলাম। এমন সময় জঙ্গলের ভেতর ওই ডাইনির বাড়ির দিক থেকে আমি ঋতুর চিৎকার শুনতে পেলাম। তাই ছুটে ছুটে আমি তোমাদের জানাতে এলাম এখানে। সে কি? ওরা কি তবে ডাইনির কবলে পড়লো? হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো! কাকলির কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে রুমির বাবা রঘু ঘর থেকে বেরিয়ে এলো। আরে কি হলোটা কি? এরকম কান্নাকাটি জুড়লে কেন? আর বলো না গো, রুমি আর ঋতু ওই ডাইনির বাড়ির দিকে গেছে। মানে ডাইনি মনে হয় ওদের ধরে নিয়ে গেছে। সেই কি, এই ডাইনিতে উৎপাত করে মারলো দেখছি। ওহ, হ্যাঁ গো, ও আমাদের মেয়েটাকে খেয়ে ফেলবে না তো? না না, আজকেই ওই ডাইনির কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই উৎপাত আর নেওয়া যাচ্ছে না। চলো তো আগে গিয়ে ঋতুদের বাড়িতে জানাই, তারপর সবাই মিলে ওই জঙ্গলের দিকে যেতে হবে। হ্যাঁ, সেই ভালো হবে। আর আঁখি মা, তুই বাড়ি যা, তোর মা হয়তো চিন্তা করছে। তারপর আঁখি নিজের বাড়ির দিকে চলে গেল। রঘু আর কাকলি ঋতুদের বাড়িতে খবর দিতে গেল। এবার এই জলে তোদের সেদ্ধ করব, তারপর তোদের কচি কচি হাড়গুলো কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও না গো, আমরা আর কোনোদিন এদিকে আসবো না। তোরা তো নিজেরা আসিস রে, আমি তোদের টেনে এনেছি, এখন ছেড়ে দেই কিভাবে বলতো? আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আমরা কেন বাবা মার কথা না শুনে লোভে পড়ে এখানে আসতে গেলাম, কে জানে? তোরা লোভে পড়েছিলি বলেই তো আমার আরো সুবিধা হলো। তোরা জানিস আমি কতদিন মাংস খাই না, আজকে তোদের খেয়ে আমি আমার মাংস খাওয়ার স্বাদ পূরণ করব। এমন সময় কাকলি রঘু উপস্থিত হলো ডাইনির বাড়ির সামনে। তারা একটা গাছের আড়াল থেকে দেখতে থাকলো ডাইনি কি করছে। হ্যাঁ গো, ও আমাদের মেয়েটাকে খেয়ে ফেলবে না তো? না না, আমরা থাকতে কিছুতেই সেটা হতে দেব না। ও অমন করে ওই জলটা ফোটাচ্ছে কেন? ওকে তাহলে আমাদের মেয়েকে খেয়ে নেবে? তাহলে এখন কি করব? ওই যে কি দেখো, ওখানে একটা আম গাছ আছে। তা আম গাছ আমাদের কি কাজে লাগবে? আম গাছ কোনো কাজেই লাগবে না, তবে ওই আম গাছে থাকা মৌচাকটা কাজে লাগলেও লাগতে পারে। মানে কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। এই তো তোদেরকে সেদ্ধ করার জন্য ফুটন্ত জল তৈরি হয়ে গেছে, এবার এক এক করে তোদের চোবাবো এতে। এই বলে ডাইনি ওই মায়া খাঁচায় বন্দি করে রাখা ঋতু আর রুমিকে হাত দিয়ে মায়া জালে টেনে টেনে আনছিল ওই ফুটন্ত জলের সামনে। গাছের আড়াল থেকে কাকলি, রঘু, মিতালি সবটা দেখছিল। রঘু তারপর কাকলিকে বলে উঠল, না না, এবার অনেক দেরি হয়ে যাবে। তোমরা গিয়ে ওই ডাইনিটাকে আটকাও, আর আমি ওকে জব্দ করার ব্যবস্থা করছি। এই বলে রঘু ওই আম গাছের দিকে চলে গেল। চল, এবার তোদের দুটোকে এক এক করে খাবো। দাঁড়া, তোর কিনা এত বড় সাহস, তুই আমার মেয়েকে খাবি ভাবছিস? মা, তোমরা এসে গেছো, আমাদের বাঁচাও। বাবা, একজনকে খেতে পারলাম কি পারলাম না, আরো এতগুলো খাবার চলে এলো। তোর খাবার হতে আমরা এখানে আসিনি, তোর এত বড় সাহস, তুই আমাদের মেয়েকে খাবি ভাবছিস? তোরা জানিস না এই জঙ্গল আমার, তোরা সেটা ভুলে গিয়ে কিনা আমার মুখের খাবার কেড়ে নিতে এসেছিস। দেখ তোদের আজ কি অবস্থা করি। রঘু কিছুটা আগুন জ্বালিয়ে ধোঁয়া বানিয়ে নিয়ে ওই আম গাছের কাছে গিয়ে মৌচাকের দিকে তাকিয়ে বলল,
এই মৌচাকের মৌমাছিরাই পারে ডাইনিকে জব্দ করতে। এই বলে রঘু গাছে উঠল আর সেই মৌচাকের কাছে ধোঁয়া দিয়ে সব মৌমাছিকে বের করে আনলো। মৌমাছিগুলো বেরোনো মাত্র আখের বাড়ির মধুর গন্ধ পেয়ে সোজা গেল ডাইনির আখের বাড়ির দিকে। ওই মৌমাছির পেছন পেছন দৌড়ে আসছিল রঘু। সে হঠাৎ চিৎকার করে বলল, তোমরা সবাই নিচু হয়ে যাও। ঋতু, রুমি, তোরাও নিচু হয়ে যা। একি এরা তো আমার বাড়িটাকে একেবারে নষ্ট করে দেবে। কোথা থেকে এলো এত মৌমাছি? বাবারে, এবার কি করি? মৌমাছিগুলো ডাইনির আখের বাড়ির মধু খেয়ে শেষ করে দিল। তারপর ডাইনির দিকে ধেয়ে যেতে থাকলো। হায় হায়, এ আবার কি সব? সেই দেখে ডাইনি ছুটে পালালো আর মৌমাছিগুলো তার পেছন পেছন গেল। আমরা ভেবেছিলাম ওই ডাইনি আমাদের খেয়ে নেবে, আমরা আর কোনোদিন এই জঙ্গলে আসবো না। না, ওই ডাইনি বিদায় হয়েছে, তাই এবার থেকে এই জঙ্গলে আসতে আর কোনো বাধা নেই। তোরা যখন ইচ্ছা এখানে খেলতে আসতে পারিস।